গুড মর্নিং বন্ধুরা, দেখছো আমার কি পরিস্থিতি, কি করে আমি এই জাল থেকে বেরোই বলো তো। 8:15 বাজে, এখন আমি ঘুম থেকে উঠিনি। আর ঘুম থেকে উঠেই দেখি 8:15, মানে ইচ্ছে করেও জেগে আছি এটা নয়। দেখতে পেয়েছো কালকে কত রাতে বাড়ি এসেছি কৃষি মেলা থেকে। তারপর বাড়িতে ফুল টুল গাঁথা ছিল, সেসব গেতে ঘুমিয়েছে। আর সব থেকে বড় কথা, আজকে আমার ডিউটি নেই। কেন? 31শে মার্চ যেদিনকে হয় সেদিনকে আমাদের ছুটি থাকে, কারণ 30 দিনের বেতন দেয়। তার জন্য আমরা আর হচ্ছে যে ওই দিনটা কাজে যায় না। সেই উদ্দেশ্যে তাড়নাও নেই, ঘুমিয়েছি। ছেলেরা ভোরবেলায় উঠে পড়তে বসে পড়েছে। তার বাস্তব প্রমাণও ওই দেখো, ওদের ঘরে লাইট জ্বলছে, ওই যে ওরা পড়ছে। আর বর্মশাই উঠে কাজ শুরু করে দিয়েছে। ব্যাস দেখো আমাকে কি ঝুলপি ঝুলার মধ্যে রেখেছে। এখন এসে এখনই কি বলছে বলো তো, 8টা বেজে যায়, এখনো ওঠে না, লেপের মধ্যে শুয়ে রয়েছে। এখন আমি উঠে দেখি মশারি খুলে আমাকে মশারির মধ্যে এই অবস্থায় রেখেছে। এই দেখো। আর সব থেকে বড় কথা, গলা ফুলে ভীষণ গলা ব্যথা, এখানে টুটি ব্যথা, জলও গিলতে পারছি না। তার কাজে যখন যাবো না, একটু দেরি করে উঠি। আর মিথ্যা বলিনি তার প্রমাণ ঘড়িও বলছে দেখো। বরমাসায়ের কাজ প্রায় হয়ে যেতে লাগলো, তোমাদের দেখাতে পারবো কি জানি না। যাই হোক, পুরোনো বছরের লাস্ট দিনে সকালবেলায় তোমাদের বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ব্লগ। আজকের দিনটা চলে গেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ইয়ারে, নতুন দিনে। আর এটাও আবারও বলি যে পুরোনো বছরে গ্লানি, ক্রোধ, রাগ যত যা আছে সব যেন আজকে নিয়ে চলে যায় আজকের দিনে। আর নতুন বছরটা যেন সবার শুভ হয়, আমারও শুভ হয়, সবাই যেন ভালো থাকে, এই কামনা করেই বিছনা থেকে রাগ করে উঠে পড়ি। চলো শুরু করে দিই কাজ, পরে দেখা হচ্ছে। বেশি কাজ এখনো হয়নি, তার মানে আমি তাড়াতাড়ি উঠেছি। এই দেখো, কাজের ভাগ নিশ্চয় পাবো। আর কাজ না করতে পারলে বর বলো আর মা বলো আর বাপ বলো, কেউ ভালোবাসে না। সবে বিছনা গোছাচ্ছে তো, আর বাইরের পজিশনটাও দেখো, তার মানে কাজের ভাগ নিতে পারবো। চলো আর দেরি না করে কাজ শুরু করে দিই, ঝমাঝম বিছনা তুলে নিই। আর এদিকের কি পরিস্থিতি এই দেখো, বই মাথায়, মা লক্ষ্মীকে, এই মা সরস্বতীকে পাশে নিয়ে ঘুমায়। এখন ওরা যখন ঘুমায় সরস্বতীকেও ঘুম পাড়িয়ে দেয়, আবার ওরা যখন ওঠে সরস্বতীকেও উঠিয়ে দেয়। তো এই হচ্ছে পজিশন। তো চলো সব ঘর দেখিয়ে আসি। এই দেখো, এই ঘরও ঝাড় দেওয়া হয়নি, সব কাজ আমি করতে পারবো, চিন্তা নেই। চলো চলো কাজ করে আসি। যখন দেরি করে উঠেছি তো ব্যাটারির ফুল চার্জ, আর হয়ে গেলাম রোবট। এখন 1 মিনিটও বসবো না যতক্ষণ না পেন্ডিং কাজ কমপ্লিট না হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। অনেকেই কমেন্ট করে বলেছো আমার ভিডিও একদম ভালো হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো হয় না, তবুও তো তুমি দেখে দাও, এর জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ বন্ধু। তুমি বন্ধু হও আর বান্ধবী হও, যাই হোক না কেন, আমি মনে করি আমার পরম বন্ধু। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখেছো, আর দেখে যেহেতু কমেন্টটা করেছো, তার মানে পুরো ওয়াচ টাইম দিয়েছো, ওর জন্য তোমাকে অনেক ভালোবাসা। ঘর থেকে বাইরে বেরিয়ে পড়লাম। কালকে কৃষি মেলায় পরে গেছিলাম শাড়িটা, আপাতত একটু বাইরে থাক, পরে ভাঁজ করে ঘরে তুলে নেব। চলো ঘরে চলে যাই। 9:05 বাজে, আর দৌড় এমন দিয়েছি, এক দৌড়ে সব কাজ ছেড়ে চলে এসেছি সবাই মিলে চা খেতে। সবাই কিন্তু নেই, একজন কম, একজন বাথরুমে যেয়ে গুনগুন সুরে গান গাইছে, বুঝছো। তা চলো চা খেয়ে নি। এক দৌড়টা দিয়েছি, কোনো কাজ বাকি নেই, সব কাজ একবারে ঝাক্কাস। কালকের বাসি তরকারি আছে 3 ভাগের, এখন প্রেশারে 2 কোটো চাল দেবো, সকালেরটাও হয়ে যাবে, দুপুরেরটা বাকি সে তো দিয়েছে। কি মজা দেখো, আরেকজন চা খাচ্ছে। আজকে দেখেছো আমাকে কিভাবে মশারির মধ্যে আটকে রেখেছে, মানে উঠতে তো আর বলতে পারে না, কিন্তু ওরকম করে, বুঝছো। অনেকদিন আগে, মানে 4-5 বছর আগে ওরকম পাখা বন্ধ করে দিত গরমের সময়, উঠবি না দাঁড়া। চলো চা খেয়ে নি। তো বন্ধুরা, যেহেতু চা খাইলাম 10টার সময় বললে চলে, তাহলে তো আর খিদে নেই, সেই কারণে আর ওই কালকের তরকারি রান্নাবাড়ি কিছু হবে না। তো এই দেখো হচ্ছে একটু আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর হাতে একটা লেবু আরো ফ্রিজে রয়েছে, তাই দিয়ে এটা একটু হচ্ছে ইয়ে করবো, তোমার গুলে ওই 2 ছেলের মুখে একটু লাগিয়ে দেবো, কারণ গাল ফেটে একাকার হয়েছে। এত বড় হাতে পায়ে বড় হয়েছে, কিন্তু বুদ্ধিতে তো পুরো বড় হয়নি। তাই এটা মাখিয়ে দেবো। আর তার আগেই ফ্রিজ থেকে শাক বার করলাম, একটু তো ঠান্ডা করতে হয়। কালকে পালং শাক বেছে টেছে রাখা আছে, একটু যে কোনো মাছ দিয়ে ঝোল করলে ওরা ভালো খায়। আর পরশু দিনের লাল শাকে দেখো এই শাক হবে, আর মাছ রান্না হবে। বড়মশাই আসুক বাজার থেকে,
তারপরে দেখা যাবে। তো চলো এই দুপুরের সরঞ্জাম রেডি করতে থাকি, তারপরে খাওয়া দাওয়া হবে এখানে। চলো, বরমশাই বাজারে গেছে, অনেক কিছু আনতে বলেছি, আনুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ধুতে না ধুতে বাজার চলে আসলো। শাক ধুয়ে একটু রেখে আসলাম, আর দেখি বাজার। ফুল তো মনে হচ্ছে অনেকই আছে আজকে। ওরে বাবা, ওখানে শাক ধুয়ে জল ঝরতে দিলাম, আর এদিকে বড় ছেলে এই ব্যাটারটা রেডি করে ফেললো, এবার লাগিয়ে দেবো ওর মুখে। আর এ পাশে বরমশাইয়ের জন্য রেডি করে রাখলাম, সবজিও না কেটে দিলে আমার রান্না সাকসেস হয় না। আর এই দেখো গালের মধ্যে কি রেখেছি, আগের দিন ছোটজনকে দিয়েছিলাম, আজকে বড়জনকে দিলাম। আগে তো বড়জনের গলা ফুলেছিল, আর এখন তো ওই যে আরেকজন দেখো, আর গলা ফুলে আছে একটু, কিন্তু আগের মতো অত বেশি নয়, কান টান সব ফুলেছিল। তো চলো এই লাগানো শুরু করে দিই আবার। এ দেখো ছেলেদের সাথে সাথে আমিও ভূত হয়ে নিলাম, এই ক্যামেরা অন করেছি, ভূতগুলো সব ছুটেছে, একটা ওই ঘরে একটা এই ঘরে। বড়বাবুর মুখে পুরো পলি পড়ে গেছে, ওই দেখো দেখাবে না। যাই হোক চলো, রান্নাবাড়ি করতে হবে, দেরি করে লাভ নেই। বন্ধুরা সবজি তো আমার কাটা হয়েছে, আর এই দেখো বাজার আসলো আমার, জিরা, রাঁধুনি, লবণ, চিনি, হাবিজাবি। আর এই পাশেও একটা বাজার এসেছে দেখো, বরমশাইকে বললাম না, লিস্ট করে দিয়েছি, গোবিন্দভোগ চাল, ফল, লাল বাতাসা, সন্দক লবণ, সাবু। আর এ পাশে ওই বাজারই একটু সবজি, জ্যান্ত জ্যান্ত সবজি, সিম, ছোট ছোট চাল, মিষ্টি কুমড়ো, বরবটি, এগুলো হচ্ছে। ও যাই হোক, আমার একটা দরকারি জিনিসও এনেছে, এগুলো হচ্ছে এক জায়গায় নিয়ে যাব আমরা। ওদিকে আমি বাজারের অপেক্ষায় বসে আছি, আর ও বাজারে গিয়ে অনেক দেরি করেছে। যাই হোক, বাজার তো চলে আসলো, দেখতে পারলাম। আর আমি ওদিকে রান্না টুকটাক বসিয়েও দিয়েছি, যেহেতু এক জায়গায় যাবো, তার তাড়না আছে। আর এই ভূতটাকে দেখে ভয় পাচ্ছে না, এদিকে দুটো ভূত কাজ করে দিচ্ছে। ওই দেখো হচ্ছে যে এই যে আলু, গুড়ি গুড়ি আলু সেদ্ধ করে দিয়েছি, দুই ভাইকে বলছি তোরা একটু ছাড়িয়ে দে, কারণ বাবা তো বাজারে গিয়ে বুড়ো হয়ে গেছে, তা ওরা ছাড়াচ্ছে। আর ওই জিরা টিরা, পাঁচফোড়ন একদম বাড়ন্ত ঘর, আমি রান্না করতেও পারছি না, সব ধুয়ে পাকলে নিয়েছি। তা এদিকে ভাতের হাঁড়িটা ভুট দিয়েছি, আর এদিকে পালং শাক বসিয়ে দিয়েছি। পালং শাকটা অল্প একটু পাঁচফোড়ন ছিল, ওই ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। আর কোথায় যাবো সঙ্গে থেকো, নিশ্চয়ই দেখতে পারবে তোমরা। একে একে ব্যাজ উঠে যাচ্ছে, আর কালকের বাসি তরকারি ফুরিয়ে যাচ্ছে, বাকি রয়েছি আমি। ব্যাজের পরিবেশনও চলছে, এদিকে রান্নাও সারছি। সয়াবিন আর আলুর তরকারি মানে মশলা করে কষাচ্ছি, লাল শাক হয়ে গেছে, আর নিরামিষ তো হয়েছে দেখলেই। রান্না এত দূর হলো। ছেলেদের 12টায় পড়া, এই যে 12টা বাজতে 10 মিনিট বাকি, ওরা স্নান ধান করে পুজো দিয়ে বইয়ের ঘরে ঢুকছে বই নিতে। আর জামা কাপড় পরে রেডিও হয়ে গেছে, এখন যাবে পড়তে। ও তো গেল একজন, আর এই যে আর একজন ওইদিকে কানপট্টি নাকি খুঁজে বেড়াচ্ছে, কমান্ডো খুঁজে বেড়াচ্ছে। ওরা বেরোক, মাথাটাও আশ্রায়নি, সাইকেলের চাবি নিস নি, চুল মাথা আসানোর মকা নেই, সারাক্ষণ কি করে কে জানে। পাগলই তো। বিড়াল গেল, সাবধান, থুতু ফেল, থুতু ফেলে যা, বছরের শেষ দিন ভালো কাটুক। যাবো সেদিকে কাজ, বাইরে এলাম, ওনার ওই চুল আশ্রয় দিতে হবে। দেখো দাও, বেশি ব্যস্ত হবে না, পেলে পাবো, না পেলে না পাবো। বরমশাই তো রেগে বোম, স্নান করে মাথায় চিরুনিও দিতে পারিনি, দেখো হাতে ক্লিপ লিপস্টিক নিয়ে দৌড় দিচ্ছি, ট্রেনের টাইম হয়ে গেছে। আর ওই পাশ থেকে দৌড়াতে দৌড়াতে টিকিট কেটে নিয়ে চলে এলাম। বরমশাইয়ের মুখ তো ফুলে ঢোল হয়েছে, দেখতেই পাচ্ছ। উঠে পড়লাম ট্রেনে, এখন যাচ্ছি কোথায়, সঙ্গে থেকেও দেখতে পাবে তোমরা সব। বারাসাত স্টেশনে নেমেই দেখছি কমলা লেবু, আর ওটাই কেনা হয়েছিল না। বরমশাই কমলা লেবু কিনছে, আর আমি পেছনে বসে উকি মারছি। জীবন মানে যন্ত্রণা, বিশাল যন্ত্রণা ত্যাগ করে এসেছি আজকে ট্রেন ধরে, উঠতে উঠতে এসেছি, আর ওভার ব্রিজের ওপরে লাফাতে লাফাতে নেমেছি। একেতেই এই দেখো, দেখা যায় না, একেতেই এমন জুতো 14 বার খুলে যায় জুতো। আর দৌড়াতে 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 ট্রেন সবে মানে থেমেছে, আর আমি জাম করে উঠেছি, লোকের লাথি খেয়ে উঠে পড়েছি আজকে। এই পাশ দিয়ে যাওয়া যাবে? আমার কাছে আছে তো, বারাসাত চলে আসলাম। তো টোটোতে উঠে পড়েছি দেখো, আর প্যাসেঞ্জার না হলে ছাড়বে না। যাবো আমরা ননদের মেয়ের বাড়ি, ওর শাশুড়ি মারা গেছে কালকে, পরশু দিন, তো যাওয়া হয়নি, সেই জন্য আজকে যাচ্ছি।
তো ব্যারাকপুর রোড দিয়ে ননদের মেয়ের বাড়ি যাওয়ার রওনা দিলাম। তো ফাইনালি অটো থেকে নামলাম, মানে না টোটো থেকে, আর একটুখানি হেঁটেই মেয়ের শ্বশুর বাড়ি। তোমার এই যাব আর এইগুলি দিয়েই পরের ট্রেন ধরেই বেরিয়ে পড়বো, কারণ দেখতে পেয়েছো কত ফুল নিয়ে এসেছি, তাই না? সেসব মালা গাঁথতে হবে প্রথমত। আর আজকে এমনিতেই গলা ব্যথা, আর তারপরে মাথা শ্যাম্পু করেছি। ওইটুকু সময়ের মধ্যে জীবন একেবারে বরবাদ হয়ে গেছে, দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে ভারী মুশকিল। এই ট্রেনটা যদি না পেতাম কোনো মতে, তাহলে আবার আড়াইটে ট্রেন, মানে বাড়ি যেতে রাত হয়ে যেত। বাবুই পাখির ঝাঁক একখান মেলে দিয়েছি পেছনে। আর এখান থেকে একটা জিনিস, এরোপ্লেন দেখো কত বড় লাগে। এই দেখো আবার বেরিয়ে পড়েছি, পেছনে ননদ দাঁড়িয়ে, ও দূর থেকে তাকাচ্ছি তাও দেখছি দাঁড়িয়ে রয়েছে। রোদ্দুর আছে ভালো। ঠাকুরনগর লোকাল বারাসাত থেকে আছে 4টের সময়, সেটা ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। কারণটা আর বললাম না, তোমরা তো জানোই। চলো, ননদ ছিল, আর ননদ আসে সকালে, আসে রাত্রে চলে যাই। সঙ্গে সঙ্গে টোটো পেয়েছি, ব্যস্ত ব্যস্ত বারাসাত স্টেশনে যাচ্ছি। 70 টাকায় চিকেন বিরিয়ানি। তো বারাসাত থেকে ঝালমুড়ি খেয়ে নিয়ে উঠে পড়লাম ট্রেনে। আর বনগা লোকালের ঐতিহ্য তো তোমরা জানোই, সে কি ভিড়, উঠতে পারি না। অনেক কষ্ট করে উঠে একজন দাদা আমাকে বসতে জায়গা দিলে, সব একটু পুরো অন্ধকার হয়ে যেত। ট্রেন কটা ছিল, হচ্ছে আরো 40 মিনিট পর বাড়ির দিকে রওনা দিয়েছি, আর ঢুকেও পড়েছি। তোমার হচ্ছে 31 ডিসেম্বর সবাই ঘুরতে যায় না, আর আমি কর্তব্য পালন করে এলাম, বুঝলা? সবাই ভাবছে, রাস্তাঘাটে ওর সঙ্গে দেখা হয়েছে, সবাই জিজ্ঞাসা করছে যে কোথায় গেলা, জোড়া ধরে কোথায় ঘুরতে গেছিলা, এই কথা বলছে। কিন্তু 31 ডিসেম্বর কি করলাম শুধু তোমরাই জানো, আর তোমাদেরকে তো সব জানিয়েই করবো, তাই না? চলো, ওরা ঘুমোচ্ছে। তো জামা কাপড় ছেড়ে বরমশায় সোয়েটার পরে বসে পড়লাম মালায়। আর দাদা নিয়ে এসেছে ভাপা পিঠে। ভাপা পিঠে খাচ্ছে, আর শুভজিৎ ঘুম থেকে উঠে করে দিল চা। বরমশাই বসে পড়েছে, দেখো এত মালা, টেনশনে কাটছিস, ওর জন্য তাড়াহুড়ো করে বসে বললাম। চতুর্দিকে এত মাইক চলছে, জানি না কপিরাইট আসবে কিনা। বছরের শেষ দিন না, এদিক ওদিক শুধু মাইক বাজছে। পুরনো বছরের সব গ্লানি আজকে মুছে দিতে চাইছি বন্ধুরা। নতুন বছরে তোমাদের আগাম শুভেচ্ছা রইল, মানে হ্যাপি নিউ ইয়ার। আর পুরনো বছরের যা কিছু আছে সবাই ভুলে যাও, আর আমিও ভুলে যাই। অনেকটা রাত হয়ে গেছে, যে জন্য এই দেখো এতগুলো আমি গাঁথলাম, আর বরমশাই গাঁথলো এতগুলো, এখনো রয়েছে। বরমশাই গাঁথছে, আর আমি ভাত বসাতে যাই। বন্ধুরা, ঘরে এসে দেখলাম দাদা মাংস নিয়ে এসেছে। আজকে 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর জানিস না, 31শে ডিসেম্বর। তো ও পাশে দেখো আমি তালাগুলো করে মশলা কষাচ্ছি, আর এ পাশে মাংস করছি। দাদা 25শে ডিসেম্বর মাংস নিয়ে আসছে, আবার ভাত করে যাচ্ছে। তো মাংসটা রান্না প্রায়ই হয়ে গেছে, কিন্তু ভাত তো নেই গো, এখন বসাবো ভাত। ওই পাশে মশলাটা ঢেলে দিয়ে গরম জল করে রেখেছি, তারপরে দিয়ে দেবো তোমার ভাত, খাওয়া দাওয়া হয়ে যাবে। কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, বুঝতে পারিনি দাদা আবার হঠাৎ করে মাংস নিয়ে আসবে। চলো, রান্না শেষ হলো, আর সুতপাদের বাড়ি এসছে মারু। তো মারু এলো, মশারির মধ্যে অনেকক্ষণ বসে বসে গল্প করে নিলাম আমরা সবাই সুতপার সাথে। হ্যাঁ, নেবা কি নেবা, দাও আমি বের করে দিচ্ছি। মালার ব্যবস্থা এসে তো খুলে দিতে পারবা, ইয়ে করে দাও। তো এই হচ্ছে মিঠুদি, যার কথা দিদির মুখে প্রচুর শুনেছি। সময় অনেক গল্প করছিলাম, 20 মিনিট ধরে অনেক গল্প করেছি, এবার চলে যাচ্ছি। আমাদের বাড়ি কালকেও চলে আসবা গন্ধ শুকতে। হ্যাঁ,
আমাদের এই কালকেও চলে আসবা। হ্যাঁ কালকে তো আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি, খুব মজা হবে। চলো এই যে মা। কি হলো বাদলো না? তখন আমি গিফট দিচ্ছি। আওয়াজ জানি না কপিরাইট আসে নাকি। মাংস রান্না কমপ্লিট, ভাত দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। আর একটু আগেই সুতপাদের বাড়ি একেবারে বিশিষ্ট বর্গরা এসেছিল, তাদের সাথে গল্প করে নিলাম প্রায় 20 মিনিট ধরে। তারা এখন চলে গেল আর আমরা খেতে বসলাম। দেখেছো কতটা স্বার্থপর। আজকের ভিডিওটা সারা বছরের মতন শেষ করে দিলাম। দেখা হচ্ছে নতুন বছরে, নতুন সকালে। সবাই ভালো থেকো, আবারও শুভকামনা করি নতুন বছর যেন সবার খুব ভালো যায়। টাটা, গুড নাইট।